গতকালকে রাত্রে আমার হাসব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছিল। সবজিগুলো এখনো ফ্রিজে রাখা হয় নাই। যেহেতু শীতকালের জন্য মানে রাখি নাই। তো ভাবলাম যে এখনো রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো এই তো সকাল সকালে সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এখনো অনেক কাজ, প্লেট-টেলেট কিছু মাজা হয় নাই। তারপরে এখানে কাঁচামরিচগুলো ভাবতেছিলাম একটু বোটা ছাড়িয়ে তারপরে ফ্রিজে রাখবো। কারণ বোটা সহকারে রাখলে কিন্তু কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায়। আর অন্যদিকে হচ্ছে সিম নিয়ে এসেছিল। তো সিমগুলো আমি ভাবলাম যে একটু মানে বের করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার পরে আমি আবার আ পলিতে ঢুকিয়ে রেখে দিয়েছি। কারণ যদি খালি এতে রাখি তাহলে ওটা নরম হয়ে যাবে। তো অন্যদিকে আজকে একটু মাংস রান্না করব, যার কারণে মাংস ভিজিয়েছিলাম। অল্প একটু মাংস ছিল। বাসায় যাওয়ার আগে মাংস আমি রেখে গিয়েছিলাম। তো যেহেতু আমার হাসব্যান্ড খায় নাই, সে মেসে খেয়েছিল। তো দেখি এসে মাংসগুলো আছে। তো ভাবলাম অল্প যেহেতু মাংস আছে একটু ভুনা করি। আর এখানে আমি রান্না করতে বসেছিলাম আর আমার ছেলে আমার থেকে ছুরি কেড়ে নিয়ে রান্না করতেছিল। সে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আমাকে রান্না করাই লাগে না। আমি যদি রান্না করতে বসি সেই মনে হয় রান্না করে সবগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর কিছু আ তেজপাত দিয়ে দিয়েছিলাম। লাল করে একটু বেরেস্তা করে নিয়ে এখানে সব ধরনের মসলাগুলো আমি দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে গরম মসলা বাটা সবকিছু দিয়ে আমি মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস রান্নার ক্ষেত্রে গরম মসলাটা বেটে দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। আস্ত দেওয়ার থেকে আমি বেটে দিয়ে আস্ত দিলে আমার খুব একটা ভালো লাগে না। জন্য আমি বেটে দিতে পছন্দ করি। আর বেটে দিলে আমার কাছে খেতে অনেকটা মজা লাগে। তো যেহেতু আজকে শুক্রবার, এর জন্য আরো ভাবছিলাম যে মাংস রান্না করব। আর আমার হাসব্যান্ড মাংসটা ভুনাই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে ভুনা করি। আর এখানে হচ্ছে সব ধরনের মসলা দিয়ে আমি মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে পাশ থেকে শুধু কাঁদতেছিল। মানে ও রান্না করবে, ও ছুরি নিবে আমার কাছ থেকে। আমি ওকে কোলে নিয়ে রান্না করতেছিলাম। ভালোভাবে নাড়তেও পারতেছিলাম না। তো এখানে আরেকজন ছিল। তাকে বললাম যে, "একটু ধরো তো ২ পাশে।" তারপরে ও দুপাশে ধরে। তারপরে আমি হচ্ছে আস্তে মাংসগুলো নেড়ে দিচ্ছিলাম। আর অতটা ভালো হয়নি নাড়াচাড়া করা। আর হচ্ছে যেহেতু বাবু কোলের মধ্যে ছিল, এজন্য ভালোভাবে নাড়াচাড়া করতে পারিনি। তাও যতটুকু পেরেছি আ সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আর রান্নাঘরে হচ্ছে আমি নিচে রান্না করতেছিলাম। কারণ হচ্ছে আমার ইলেকট্রিক চুলার লাইনটা হচ্ছে উপরে করা ছিল না। তো যেহেতু ওর আব্বু সময় পাচ্ছিল না, সময় পেলে লাইনটা করে দিবে, এর জন্য নিচে রান্না করতেছিলাম। আর আমার গ্যাস শেষ হয়ে গেছে, যে আ যার কারণে হচ্ছে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছিলাম। তো নিচে রান্না করতেছিলাম বলে আরো আমার ছেলেটা বেশি জ্বালাচ্ছিল। যাই হোক, এখানে প্রায় মসলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। প্রায় মাংসটাও কষানো শেষ। এবার আমি এখানে একবারে হচ্ছে পানি দিয়ে দেব। মাঝখানে কিন্তু অনেকবার কষিয়েছিলাম। অফ ক্যামেরায় কিন্তু সব তো দেখাইতে পারিনি। আর আজকে মাংসটা হচ্ছে ঝোল করব না, ভুনা করব। এর জন্য অল্প একটু পানি দিয়ে আবারও ঢেকে দিলাম।